ক্যাপ্টেন জ্যাক স্প্যারো যে অভিশপ্ত জীবন থেকেও মুক্ত হয়েছে, মৃত্যুর ফান থেকেও ফিরে এসেছে, সে এবার বেরিয়ে পড়েছে এমন একটি অমৃতের খোঁজে যেটার ফলে সে অমর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর একটি নতুন অ্যাডভেঞ্চার কাহিনী পাইরেটস অফ দি ক্যারিবিয়ান অন স্ট্রেঞ্জার টাইডস নিয়ে, যেটা এই ফ্র্যাঞ্চাইজের 4 নম্বর মুভি। আর আজ আমরা এই মুভিতে জ্যাক স্প্যারোর এমনই একটা অ্যাডভেঞ্চারের কাহিনী জানবো যেখানে সে অমর হওয়ার জন্য সমুদ্রে পাড়ি দেবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন অ্যাডভেঞ্চারের কাহিনীটি। আগের পর্বে আমরা দেখতে পেয়েছিলাম বারবোসা ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে চলে যাওয়ার পর জ্যাক স্প্যারো মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজে বেরিয়ে পড়ে, যা সেবন করলে মানুষ অমর হতে পারে। স্পেন দেশের নিকটবর্তী সমুদ্রের 2 মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে দেখে তাদের জালে একটি মানুষ ধরা পড়েছে। প্রথমে তারা ভাবে লোকটি হয়তো মারা গেছে, কিন্তু যখন তারা বুঝতে পারে যে এই লোকটি জীবিত, তখন তারা তাকে স্পেনের রাজার কাছে নিয়ে যায়। সেই ব্যক্তি রাজাকে একটি ডায়েরি দেয় আর বলে পন্স টিলিয়ন, এবং তার কাছ থেকে বাকিরা জানতে পারে যে সে পন্স টিলিয়ন জাহাজে কাজ করেছে এবং সে তাদের যে ডায়েরি দিয়েছে সেখানে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছানোর রাস্তা ও এর বিষয়ে অন্যান্য তথ্য আছে। তারপর স্পেনের রাজা মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজে সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেয়। ওদিকে লন্ডনে সামুদ্রিক ডাকাত হওয়ার কারণে গিবসকে বন্দী করা হয়েছে এবং তার বিচার করার জন্য তাকে আদালতে উপস্থিত করা হয়েছে। কিন্তু এইদিকে জ্যাক স্প্যারো বিচারপতি স্মিথকে বন্দী বানিয়ে তারই ছদ্মবেশে এসে গিবসকে বাঁচিয়ে নেয় এবং তারপর জ্যাক স্প্যারো ও গিবস মিলে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে সেটা যে লন্ডন শহরের বাইরে যাওয়ার জন্য রওনা হয়। এবং যাত্রাপথে জ্যাক স্প্যারো গিবসকে জিজ্ঞাসা করে, তুমি তো ডাকাতদের কাজ ছেড়ে দিয়েছিলে, তবে কেন তুমি এদের হাতে ধরা পড়লে? তখন গিবস জানায় সে এসব কাজ ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে সব সময় ব্ল্যাক পার্ল জাহাজ খোঁজার চেষ্টা করত এবং সে জানতে পেরেছিল যে জ্যাক স্প্যারো তার জাহাজের জন্য লোক খুঁজছে। তখন সে লন্ডনে চলে আসে। তখন জ্যাক স্প্যারো বলে তার কাছে তো কোনো জাহাজ নেই, তাই সে কেন লোক জোগাড় করবে? তখন গিবস বলে তোমার ছদ্মবেশে কেউ এই কাজ করছে, এবং মৃত্যুঞ্জয় অমৃত খোঁজার নকশা জ্যাক স্প্যারো সেখানে গিবসকে দিয়ে দেয়। এদিকে ঘোড়ার গাড়ি চালক তাদেরকে লন্ডন শহরের বাইরে না নিয়ে গিয়ে লন্ডনের সৈন্যদের কাছে নিয়ে আসে এবং তারা আবার লন্ডনের সৈন্যদের হাতে বন্দী হয়ে যায় এবং সৈন্যরা জ্যাক স্প্যারোকে ইংল্যান্ডের রাজা অগাস্টাসের কাছে নিয়ে যায়। এবং তখন অগাস্টাস জ্যাক স্প্যারোকে বলেন, আমরা জানি যে তুমি জাহাজের জন্য কিছু লোক জোগাড় করছো মৃত্যুঞ্জয় অমৃত লাভ করার জন্য। তখন জ্যাক স্প্যারো বলে সে এইসব করছে না, তার ছদ্মবেশে অন্য কেউ এইসব করে যাচ্ছে, কিন্তু সে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছানোর রাস্তা জানে। যদি অগাস্টাস তাকে একটি জাহাজ ও কিছু লোক দেয় তবে সে তাদের সেখানে পৌঁছে দেবে। তখন অগাস্টাস বলে, আমি তোমাকে জাহাজ ও কর্মচারী দিতে রাজি আছি এবং আমি সঙ্গে এক ক্যাপ্টেনও দেব। এবং তৎক্ষণাৎ সেখানে ক্যাপ্টেন বারবোসা এসে হাজির হয়। তখন জানা যায় বারবোসা বর্তমানে ডাকাতদের কাজ ছেড়ে রাজকীয় সর্দার হয়ে গিয়েছেন। তখন জ্যাক স্প্যারো জিজ্ঞাসা করে ব্ল্যাক পার্ল জাহাজ কোথায়? তখন বারবোসা বলে ব্ল্যাক পার্ল জাহাজ সমুদ্রে হারিয়ে গিয়েছে এবং তার সঙ্গে আমিও আমার একটা পা হারিয়েছি। আমি জাহাজটা বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, কারণ শত্রুরা খুবই শক্তিশালী ছিল। যা শুনে জ্যাক স্প্যারো খুব রেগে যায়, কারণ সে ব্ল্যাক পার্ল জাহাজকে খুব ভালোবাসত। তারপর জ্যাক স্প্যারো সেখান থেকে পালাতে চেষ্টা করে আর সৈনিকরা তার পেছনে পড়ে যায়। তাদের থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে জ্যাক স্প্যারো একটি গলিতে এসে পৌঁছায় আর তাকে এক সৈনিক ঘিরে নেয় আর সে জ্যাককে বন্দুকে করে শুট করতেই যেত, তখন জ্যাক স্প্যারোর বাবা সেখানে এসে সেই সৈনিককে মেরে ফেলে। এরপর জ্যাক স্প্যারোর বাবা তাকে একটি জায়গায় নিয়ে যায়, সেখানে অনেক জলদস্যু মদ খাচ্ছিল এবং সে জ্যাককে বলে মৃত্যুঞ্জয় অমৃত লাভ করার উপায় এবং তার সেই ছদ্মবেশীর ব্যাপারেও বলে। সেখানে জ্যাক শুনতে পায় কয়েকজন জ্যাক স্প্যারোর ব্যাপারে কথা বলছে। তাদের কাছে জ্যাক জানতে পারে জ্যাক স্প্যারো নিজের টিম বানাচ্ছে। জ্যাক বুঝে যায় এইটাই হচ্ছে সেই ছদ্মবেশী। তারপর জ্যাক তার ছদ্মবেশীকে পায় আর তার সঙ্গে তলোয়ার দিয়ে লড়াই করে, আর সে জানতে পারে সেই ছদ্মবেশী আসলে অ্যাঞ্জেলিকা আর তারা এক সময় একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু জ্যাক স্প্যারো অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছিল। এরপর অ্যাঞ্জেলিকা বলে, আমি তোমাকে এখানে আনার জন্যই তোমার ছদ্মবেশ নিয়ে এইসব কাজ করছিলাম। আমি জানি তুমি মৃত্যুঞ্জয় অমৃতের ঠিকানা জানো এবং তুমি এর খোঁজে বেরিয়েছো, কিন্তু তোমার কাছে কোনো জাহাজ নেই এবং আমার কাছে জাহাজ আছে, তাই আমি চাই তুমি আমাকে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছে দাও। এবং তখনই সেখানে লন্ডনের সৈন্যরা আক্রমণ করে এবং সেখান থেকে জ্যাক স্প্যারো ও অ্যাঞ্জেলিকা পালিয়ে যায়। জ্যাক স্প্যারো অ্যাঞ্জেলিকাকে জিজ্ঞেস করে তুমি মৃত্যুঞ্জয় অমৃতের বিষয়ে কি জানো? তখন অ্যাঞ্জেলিকা বলে এই অমৃত পান করার একটা নিয়ম আছে, এর জন্য আমাদের প্রয়োজন পন্স টিলিয়ন জাহাজের 2টি নির্দিষ্ট কাপ এবং জলপরীর অশ্রু জল। এবং তখনই অ্যাঞ্জেলিকার সাথী জ্যাক স্প্যারোকে অজ্ঞান করে দেয়। ওদিকে বারবোসা গিবসের কাছে পৌঁছায় এবং তাকে বলে তুমি যদি কিছু
জানো তো বলে দাও, না হয় তোমাকে মেরে ফেলবো। তখন গিবস তার কাছে থাকা মৃত্যুঞ্জয় অমৃতের ঠিকানার নকশাটি বের করে। বারবোসা সেটা দেখে আর সেটা চায়, কিন্তু গিবস সেটা তাকে না দিয়ে সেখানে পুড়িয়ে ফেলে আর বলে নকশাটি এখন শুধুমাত্র আমার স্মৃতিতে আছে এবং এখন আমাকে মেরে ফেললে তোমরা কখনো মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছাতে পারবে না। তখন বারবোসা বাধ্য হয়ে তাকে নিজেদের সাথে নেয় আর জাহাজে স্বাগত করে। অন্যদিকে জ্যাকের জ্ঞান ফিরেছে এবং সে নিজেকে একটি অপরিচিত জাহাজে খুঁজে পায় এবং সে সেখানে দেখতে পায় তার মতো আরো লোককে বন্দি করে রাখা হয়েছে এবং সে বন্দীদের কাছ থেকে জানতে পারে এই জাহাজটির নাম হচ্ছে কুইন অ্যানির রিভেঞ্জ আর এটা ব্ল্যাকবিয়ার্ডের জাহাজ। সেখানে বাকি বন্দি মানুষদের সাথে জ্যাককেও দাসের মতন কাজ করতে হয়। কিছুক্ষণ পর জ্যাক স্প্যারো সেখানে অ্যাঞ্জেলিকাকে দেখতে পায় এবং সেখানে অ্যাঞ্জেলিকা জ্যাককে জানায় যে একটি ভবিষ্যৎবাণী অনুযায়ী ব্ল্যাকবিয়ার্ড 15 দিনের মধ্যে মারা যেতে চলেছে আর সে মারা যাবে এক পাওয়ালা মানুষের হাতে। অপরদিকে বারবোসা গিবসকে নিয়ে মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজে সমুদ্রের কিছুটা এগোনোর পর ওরা দেখতে পায় স্পেনের জাহাজও তাদের পাশ দিয়ে অমৃতের খোঁজে বেরিয়ে পড়েছে এবং তারা হোয়াইট ক্যাপের খাড়ির দিকে এগোতে শুরু করে। সেদিনই রাত্রে জ্যাক স্প্যারো সেখানে তার সঙ্গে বন্ধুদের কাছ থেকে জানতে পারে তারা কোনোদিন ব্ল্যাকবিয়ার্ডকে দেখতে পায়নি, তাই তারা ভাবে হয়তো ব্ল্যাকবিয়ার্ড জাহাজে নেই অথবা এটা ব্ল্যাকবিয়ার্ডের কুইন অ্যানের রিভেঞ্জ জাহাজই না। তাই জ্যাক স্প্যারোর নির্দেশে তারা সবাই বিদ্রোহের সৃষ্টি করে আর জাহাজের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তখনই ব্ল্যাকবিয়ার্ড এসে তার জাদু তলোয়ারের সাহায্যে সব পালগুলোকে নিচে নামিয়ে দেয় আর দড়িগুলোকে সাপের মতন চলন্ত বানিয়ে সব বিদ্রোহীদের বেঁধে ফেলে এবং জাহাজ এগোতে শুরু করে। এইসব দেখে বিদ্রোহীরা বিদ্রোহ ছেড়ে ব্ল্যাকবিয়ার্ডের দলে যোগ দেয়। তারপর ব্ল্যাকবিয়ার্ড জ্যাক স্প্যারোকে তার কাছে ডেকে পাঠায় আর কালো জাদুর সাহায্যে তাকে আঘাত করে আর মৃত্যুঞ্জয় অমৃতের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য তাকে বাধ্য করে। ওদিকে বারবোসাকে একজন সৈনিক এসে জানায় সবাই ভয় করছে কারণ এরপর নাকি হোয়াইট ক্যাপ উপসাগর আসবে আর সেটা নিয়ে অনেকের মনে অনেক রকম গুজব ঢুকে আছে। বারবোসা বাকিদের সামনে এসে জিজ্ঞেস করে তোমরা কি জানো এই হোয়াইট ক্যাপ উপসাগরের ব্যাপারে। গিবস বলে সেখানে মারমেড থাকে, জলপরি। তখন বারবোসা তাদের সেটার সত্যতা বলে যে হ্যাঁ, হোয়াইট ক্যাপ উপসাগরে যেই জলপরীরা থাকে তারা মানুষদের কাঁচা খেয়ে ফেলে, যা শুনে একজন জাহাজ থেকে লাফিয়ে যায় বাঁচার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ পদস্থ সৈনিক জাহাজ ঘোরাতে বলে, কিন্তু বারবোসা সবাইকে বোঝায় কাউকে সে জোর করছে না, এখানে যে যতটুকু পারবে সে ততটুকু কাজ করুক। অপরদিকে অ্যাঞ্জেলিকা জ্যাক স্প্যারোকে বলে মৃত্যুঞ্জয় অমৃত যে পান করবে তার সামনের ব্যক্তি মারা যাবে ও সে যতদিন বেঁচে ছিল এবং যতদিন বাঁচবে সেই সব আয়ু মৃত্যুঞ্জয় অমৃত পান করা ব্যক্তির হয়ে যাবে। তারপর সে জ্যাক স্প্যারোকে বোতলের মধ্যে বন্দি করা কিছু জাহাজ দেখায় যেখানে ব্ল্যাক প্যালো ছিল যা ব্ল্যাকবিয়ার্ড বন্দি করেছিল এবং বলে তুমি যদি আমাদের মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছে দাও তবে এখানে যেই জাহাজটি তুমি চাও নিয়ে নেবে। হঠাৎ তাদের জাহাজের একজন চেঁচিয়ে ওঠে কারণ তারা হোয়াইট ক্যাপ উপসাগরে পৌঁছে গেছে যেখানে সে ভয়ানক জলপরীরা থাকে এবং সেখানে তারা জলপরীকে ধরার জন্য কিছু বন্ধুদের একটি ছোট নৌকায় করে সমুদ্রের মধ্যে নামিয়ে দেয় এবং দূর থেকে তাদের উপর আলো ফেলে। আসলে তারা তাদের টোপ হিসেবে ব্যবহার করছিল যাতে ওদের দেখে জলপরীরা সেখানে আসে আর তারা তাদেরকে ধরে নেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে জলপরীরা এসে হাজির হয়। ওরা দেখতে খুবই সুন্দর, কিন্তু খানিকের মধ্যেই তারা তাদের হিংস্র রূপ ধারণ করে এবং তাদের উপর আক্রমণ করে। ব্ল্যাকবিয়ার্ডের সাথীরা ও জলপরীর মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তারা সেখানে কোনো জলপরীকে জীবন্ত ধরতে পারছিল না, কিন্তু একটি অহিংস্র জলপরী ফিলিপ নামের এক ধর্মযাজককে বাঁচাতে গিয়ে ধরা পড়ে যায়। পরদিন সকালবেলা বারবোসা ও তার সাথীরাও জাহাজে করে হোয়াইট ক্যাপ উপসাগরে উপস্থিত হয়। এরপর তারা স্থলে উঠে যায় আর কিছু জলপরী মৃত দেহ দেখে, যা দেখে বারবোসা বলে এরপর আমরা হেঁটে যাব আর গিবসকে রাস্তা দেখাতে বলে। তখন তারা আওয়াজ পায় আর ঘুরে দেখে জলপরীরা তাদের জাহাজে আক্রমণ করেছে। উচ্চ পদস্থ অফিসার বারবোসাকে বলে আমাদের সৈনিকদের বাঁচাতে হবে কারণ তারা সেই জাহাজে আছে। উত্তরে বারবোসা বলে তারা আর নেই, জলপরী তাদের মেরে ফেলবে। ওদিকে ব্ল্যাকবিয়ার্ড ও তার সাথীরা সেই জলপরীকে একটি জলভর্তি কাঁচের বাক্সে বন্দি করে তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। রাস্তায় তারা জ্যাক স্প্যারোর চোখ বন্ধ রেখেছিল যাতে সে ব্ল্যাকবিয়ার্ডের জাহাজ দেখতে না পায়। এরপর জ্যাক স্প্যারোর চোখ খোলা হয় আর তাকে বলে এরপর রাস্তা দেখাও মৃত্যুঞ্জয় অমৃতের কাছে যাবার জন্য। জ্যাক স্প্যারো নিজের কম্পাস বের করে আর বলে কম্পাসের মতে আমাদের এখন 5 ট্রিলিয়ন জাহাজ দরকার। অনেকক্ষণ যাত্রার পর তারা একটু বসে আর রেস্ট নেয়। তখন ফিলিপ নামের সেই ব্যক্তি নোটিস করে তারা যেই জলপরীকে ধরে এনেছে সে জলের মধ্যে তো আছে, কিন্তু কাঁচের বাক্সের কারণে সে নিঃশ্বাস নিতে পারছে না। তখন সে সেই কাঁচের বাক্সটি হালকা ফাঁক করার ব্যবস্থা করে যাতে সেই জলপরী নিঃশ্বাস নিতে পারে। এরপর আবার তারা যাত্রা শুরু করে। তারপর তারা পৌঁছায় একটি ঝর্ণার কাছে আর জ্যাক স্প্যারো বলে এটা সঠিক রাস্তা না, মানে তাদেরকে ঘুরে যেতে হবে। অ্যাঞ্জেলিকা বলে এটাই সঠিক রাস্তা আর সেই কাপ এই রাস্তাতেই পাওয়া যাবে।
আর সেই কাপে করে অমৃত পান করতে হবে। তাদের কাছে সময় কম থাকায় ব্ল্যাক বেয়ার জ্যাক স্প্যারোকে নিচে যেতে বলে। জ্যাক স্প্যারো মানা করে আর অ্যাঞ্জেলিকা যেতে রাজি হয়ে যায়। তখন ব্ল্যাক বেয়ার তাকে আটকায় আর জ্যাক স্প্যারোকে বলে, যদি তুমি গিয়ে সেই কাপ আমাদের জন্য না নিয়ে আসো আমি অ্যাঞ্জেলিকাকে মেরে ফেলবো। আর জ্যাক স্প্যারোকে জিজ্ঞেস করে মৃত্যুঞ্জয় অমৃতার কত দূরে আছে। জ্যাক স্প্যারো তার কম্পাস দেখে জঙ্গলের একদিকে ইশারা করে আর বলে, এদিকে পুরো একদিন চলার পর কিছু ঝিল দেখতে পাবে, আর তার মানে তোমরা পৌঁছে গেছো। এরপর তার কাছ থেকে কম্পাসটি নিয়ে নেয় ব্ল্যাক বার্ড আর অবশেষে জ্যাক স্প্যারোকে সেই ঝর্ণা দিয়ে নিচে লাফাতে হয়। আর তারপর তারা উত্তর দিকে রওনা দেয়। কিছু রাস্তা চলার পর হঠাৎ সেই কাঁচের বাক্সটি ভেঙে যায় এবং সেই জলপরি জল থেকে বাইরে বেরোনোর পর ওর লেজটা মানুষের পায়ের মতন হয়ে যায়। তাই ব্ল্যাক বার্ড তাকে হেঁটে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু সে হাঁটতে পারে না কারণ সে এর আগে কোনোদিন হাঁটাহাঁটি করেনি। তাই ফিলিপ নামে সেই ধর্মগুরু তাকে কোলে তুলে নিয়ে এগোতে শুরু করে। জলপরি ও ফিলিপ বেশ কিছুক্ষণ একসাথে থাকার ফলে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং ফিলিপ জলপরিকে সাইরিনা বলে সম্বোধন করতে শুরু করে। অন্যদিকে জ্যাক স্প্যারো পন্সটিলিয়ন জাহাজে পৌঁছে গেছে আর সে দেখে সেখানে বারবোসাও এসে উপস্থিত, কিন্তু তারা সে রাজকীয় কাপ সেখানে পায় না কারণ স্পেনের সৈন্যরা তাদের এখানে আসার আগেই সেই পেয়ালা দুটি নিয়ে পালিয়েছে। তারপর জ্যাক স্প্যারো বারবোসা ঠিক করে তারা স্পেনের সৈন্যদের কাছ থেকে সেই দুটি চুরি করবে। আর অন্যদিকে ব্ল্যাক বেয়ার্ডের আদেশে সাইরিনাকে অত্যাচার করা হচ্ছে কারণ তাদের জলপরির অশ্রুর প্রয়োজন, কিন্তু সাইরিনা খুবই জেদি ছিল ফলে তার চোখ থেকে বিন্দু মাত্র জল বেরোচ্ছিল না। তাই ব্ল্যাক বেয়ার্ডের আদেশে সাইরিনার সামনে ওর পছন্দের মানুষ ফিলিপকে মেরে ফেলা হয় যাতে কষ্ট পেয়ে ও কেঁদে ফেলে, কিন্তু সে তাতেও কাঁদে না। তখন ব্ল্যাক বেয়ার্ডের নির্দেশে ওকে সেখানে ধীরে ধীরে মরার জন্য বেঁধে রাখা হয় ও ফিলিপকে দূরে ফেলে দেওয়া হয়। কিছুক্ষণ পর ফিলিপ উঠে দাঁড়ায় কারণ তাকে বিষাক্ত তীরের সাহায্যে অজ্ঞান করা হয়েছিল, সে মারা যায়নি। তারপর সে সাইরিনাকে বাঁচানোর জন্য তার কাছে যায়। তাকে জীবিত দেখে সেরিনার চোখে জল বেরিয়ে যায় ও তারা তার অশ্রু জল সংগ্রহ করতে সক্ষম হয়। আসলে ফিলিপকে অজ্ঞান করা এটাও জলপরির চোখ থেকে জল বের করার জন্য প্ল্যান ছিল। ওদিকে জ্যাক স্প্যারো বারবোসা যখন স্পেনের সৈনিকদের ডেরাতে প্রবেশ করে তখন সৈনিকরা তাদের ধরে ফেলে আর বেঁধে দেয়। তখন বারবোসা জ্যাক স্প্যারোকে বলে, আমি এখানে মৃত্যুঞ্জয় অমৃতের জন্য আসিনি, আমি এসেছি ব্ল্যাক বেয়ার্ডকে মারতে। কারণ আমি যখন ব্ল্যাক পাইল জাহাজ নিয়ে সমুদ্রে ছিলাম তখন হঠাৎ করে ব্ল্যাক বেয়ার্ড আমার উপর আক্রমণ করে ও আমাদের জাহাজের সব রশি যেন জীবন্ত হয়ে যায় এবং আমাদের জাহাজে আমাদের শত্রু হয়ে গেছিল। আমি অনেক চেষ্টা করেও জাহাজকে বাঁচাতে না পেরে সেই রশি থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের পা কেটে ফেলি আর সেখান থেকে পালিয়ে যাই এবং আমার কাছে একটি বিষাক্ত অস্ত্র আছে যার সামান্য আঘাতে যে কোনো কেউ মারা যাবে এবং এখন আমার একমাত্র লক্ষ্য হলো ব্ল্যাক বেয়ার্ডের মৃত্যু। এই কথা শুনে জ্যাক স্প্যারো বলে, আমি এই কাজে তোমার সাহায্য করব। তারপর জ্যাক স্প্যারো নিজেকে ছাড়ায় আর বহু চালাকির সাথে স্পেনের সৈন্যদের কাছ থেকে সেই কাপ দুটি চুরি করে সেখান থেকে পালিয়ে আসে। ওদিকে ব্ল্যাক বেয়ার্ড জ্যাক স্প্যারো কম্পাসের সাহায্যে মৃত্যুঞ্জয় অমৃতের ঠিকানায় পৌঁছে যায় আর তারা দেখতে পায় তাদের আগেই সেখানে জ্যাক স্প্যারো গিবস পৌঁছে গেছে। তখন ব্ল্যাক বেয়ার্ড জ্যাক স্প্যারোকে কাপ দুটি দেওয়ার জন্য বলে। তখন জ্যাক স্প্যারো কাপ দুটি বদলে তিনটি শর্ত রাখে। প্রথম শর্ত হলো ব্ল্যাক বেয়ার্ড যেন অ্যাঞ্জেলিকাকে কোনো আঘাত না দেয়, দ্বিতীয় শর্ত তার কম্পাস তাকে দিয়ে দেওয়া হোক ও তৃতীয় শর্ত হলো গিবসকে ছেড়ে দেওয়া। ব্ল্যাক বেয়ার্ড জ্যাক স্প্যারো সব শর্ত বিনা বাধায় মেনে নেয়, বদলে তারা সেই কাপ দুটি পেয়ে যায়। তারপর জ্যাক স্প্যারো গিবসকে তার কম্পাসটি দিয়ে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর জ্যাক স্প্যারো তাদের সঙ্গে মৃত্যুঞ্জয় অমৃত থাকা সেই জাদুকরী গুহায় প্রবেশ করে। সেখানে জল ওপর দিক দিয়ে উঠছে এবং গুহার ভিতরে ছাদের মধ্যে জল জমা আছে। তারপর তারা সবাই সেই জলের মধ্যে দিয়ে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছায় আর সেখানে একটি গোলাকার পাথর থেকে মৃত্যুঞ্জয় অমৃতের জল পড়ছে, কিন্তু ব্ল্যাক বেয়ার্ড সে অমৃত ব্যবহার করার আগেই বারবোসা ইংল্যান্ডের সৈন্য নিয়ে সেখানে হাজির হয় এবং তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। তাদের লড়াই চলাকালীন স্পেনের সৈন্যরাও সেখানে পৌঁছে যায় এবং তাদের মতে কেবলমাত্র সৃষ্টিকর্তাই কাউকে অমর করতে পারেন, কোনো সাধারণ জলের দ্বারা এই কাজ সম্ভব নয়। তাই স্পেনের সেনাপতি এই গুহাটিকে ভাঙার জন্য তার সৈন্যদের আদেশ দেন এবং তারা সেই গুহাটিকে ভাঙচুর করে চলে যায় এবং সেই সময় সুযোগ বুঝে বারবোসা ব্ল্যাক বেয়ার্ডের বুকে তার বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করে। তারপর সে ব্ল্যাক বেয়ার্ডের জাদুকরী তলোয়ার নিয়ে নেয়। তারপর সে কুইন অ্যান্ড রিভেন জাহাজের কর্মচারীগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যাঞ্জেলিকা তার বাবা ব্ল্যাক বেয়ার্ডের বুক থেকে তলোয়ার বের করতে গিয়ে নিজের হাত কেটে ফেলে, তাই সেও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে শুরু করে। তখন জ্যাক স্প্যারো মৃত্যুঞ্জয় অমৃতের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় সেই ভাঙা পাথরের মধ্যে দিয়ে জলের ছোট ছোট ধারা বইছে। তখন জ্যাক স্প্যারো তাড়াতাড়ি সেই কাপ দুটি খুঁজতে শুরু করে। তখন সেই জলপরি সেই কাপ দুটি জ্যাক স্প্যারোকে দেয় আর বলে, আমার চোখের জল যাতে বৃথা না যায়। এরপর জ্যাক স্প্যারো দুই কাপে সে অমৃত ভরে নেয় এবং একটি কাপে জলপরির অশ্রু জল মিশিয়ে দেয়। এখানে যে শুধু অমৃতের জল পান করবে সে মারা যাবে, আর যে জলপরির অশ্রু জল মিশ্রিত অমৃত পান করবে
সে পেয়ে যাবে নতুন জীবন। তাই জ্যাক স্প্যারো অশ্রুজল মিশ্রিত অমৃতের কাপ অ্যাঞ্জেলিকাকে দেয় এবং শুধু অমৃত থাকা কাপটি ব্ল্যাকবেয়ার্ডকে দেয়। কিন্তু সেখানে ব্ল্যাকবেয়ার্ড স্বার্থপরের মতন অশ্রুজল মিশ্রিত অমৃতের জল পান করে এবং তার নিজের জীবন বাঁচানোর জন্য সে অ্যাঞ্জেলিকাকে অন্য কাপের জল খাওয়ার জন্য বলে। অ্যাঞ্জেলিকা তার বাবাকে খুবই ভালোবাসতো, তাই সে শুধু অমৃতের জল খেয়ে নেয়। কিন্তু দেখা যায় সেখানে অ্যাঞ্জেলিকা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে এবং ব্ল্যাকবেয়ার্ড সেখানে মারা যায়। আসলে জ্যাক স্প্যারো অ্যাঞ্জেলিকাকে বাঁচানোর জন্য কাপ দুটোকে বদলে দিয়েছিল। এর ফলে অ্যাঞ্জেলিকা জ্যাক স্প্যারোর ওপর খুব রেগে যায়, কারণ সে তার বাবাকে মেরে তার আয়ু নিয়ে কখনোই বাঁচতে চাইতো না। তারপর জ্যাক স্প্যারো অ্যাঞ্জেলিকাকে একটি দ্বীপে রেখে গিবসের কাছে চলে আসে এবং সেখানে গিবস জ্যাকের কম্পাসের সাহায্যে ব্ল্যাকবেয়ার্ডের দ্বারা কুইন্স অ্যান্ড রিভেঞ্জ জাহাজের বোতলে বন্দি করা ব্ল্যাক পার্ল জাহাজ ও বাকি সব জাহাজ নিয়ে আসে। সেখানে জ্যাক স্প্যারো গিবসকে বলে কিছুই হয়ে যাক না কেন সে সব সময় একজন সামুদ্রিক ডাকাতে থাকবে। এবং পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অন স্ট্রেঞ্জার টাইডস মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।